তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি অল্প অল্প। আজকে শনিবার, এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা চাউমিন বানিয়েছি, মাম্মাকে খাইয়েছি, দেন ওকে পড়িয়েছি। ওর আজকের কোনো এক্সাম নেই, মঙ্গলবার আছে জিকে। তো জিকে তো ওর আগে থেকে পড়া ছিল, জাস্ট একটু রিভাইজ করছিলাম। তো ও সব ঠিকঠাক বলে দিয়েছে, কারণ ও জিকেটা ভীষণ ভালো পারে আর কি। মানে ওই যে বললাম না, কোনো কিছু যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়ে সেটাও ভালোভাবে ক্যাচ করে নেয় আর মাথায় রেখেও দেয়। তো আজকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছি, সব ঠিকঠাক বলেছে, ভুলভাল বলেনি একটাও। তো ওই জন্য ওকে ছুটি দিয়েছি। আর ফোনটা আমার হাত থেকে রীতিমতো মানে ঝামেলা করে নিয়ে নিয়েছে। বলেছে যে আমি 5 মিনিট দেখবো, তারপর আমি ড্রয়িং করব। তো ছাড়ো, ওকে 5 মিনিটের জন্য ফোনটা দিয়েছি। আর আমার দেখো, আমার মুখটা অন্যরকম লাগছে না? আমি আবার আজকে তেল দিয়ে দিয়েছি। কালকে রাতে তোমাদের সাথে কথা হলো না, তারপর আমি ভালো করে চুলে তেল লাগিয়ে চুলটাকে এই যে মাথার ওপরে আলটা করে রেখেছিলাম। আজকে সকালে স্নান করার সময় আমি জাস্ট একটু পরে আমি স্নান করব, তখন আমি ভালো করে শ্যাম্পু করে নেব। আর চুলে তেল দিলে কি বলো তো, আমার যেন মনে হয় কীরকম চিটচিট করছে সব জায়গায়। আর বালিশেও আমি ভালো একটা মানে ওই নাইটি নিয়ে আমি দিয়ে তার উপর আমি মাথাটা দিয়েছিলাম, কারণ এই যে তেল মানে চটচটে যে ব্যাপারটা, সেটা বালিশে যাতে না লেগে যায়। আর আমি না প্রচুর হেয়ার কালার করি, তো আর চুলটা প্রচণ্ড রাফ হয়ে যায় কালার করলে, হাইলাইট করলে। তোমরা জানো নিশ্চয়ই, সবাই জানো। তো ওই কারণে আমি তেলটা দেওয়ার চেষ্টা করি প্রচুর। মানে সপ্তাহে 4-5 দিন তো দিই ভালো করে, মানে ওই হট অয়েল মাসাজ বলে যেটা, তেলটাকে সামান্য একটু ওই গরম জল বসিয়ে তারপর বাটি করে তেলটা নিয়ে ওর মধ্যে দিয়ে, গরম জলের মধ্যে দিয়ে একটু গরম হয়ে গেল, তারপরে ভালো করে মাথায় মাসাজ করে নিই। তো কালকে রাতে যেহেতু টাইম ছিল, ওই জন্য সারা রাত ছিল। আর না হলে যদি টাইম না থাকে, আমি 2-3 ঘন্টা স্নান করার আগে ভালো করে মেখে নিয়ে তারপর আমি স্নান করে নিই। তাতে চুলটা ভীষণ মানে ভালো থাকে। আর হেনা তো আছে প্রত্যেক সপ্তাহে আমি হেনা করি। তাছাড়া একটা প্যাক লাগাই নিজে বানিয়ে। তোমরা যদি কোনোদিন দেখতে চাও, তোমাদেরকে দেখাবো। আমি একটা চুলে খুব সুন্দর বাড়িতে প্যাক বানিয়ে আমি লাগাই। প্রত্যেক সপ্তাহে করি আমি এটা। আর টক দই, ডিম, পেঁয়াজের রস সব কিছু দিয়ে। তো চুলটা আমার ওই জন্য ভালো আছে আপাতত, সবাই বলে এত কালার করার পরেও। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, ভাট বকছিলাম। আর আমি এবার কি করব বলো তো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে কমপ্লিট। এইবার বিছানাটা চেঞ্জ করব, ঘর বারান্দা পাশের ঘর সব ঝাড়ু দিয়ে মুছবো, দেন স্নান করব। আর এতদিন পুজো দিতে পারিনি, কারণ জানো মানে পারে না মেয়েরা মাসের কটা দিন। তো আজকে আমি পুজো দেব ভালো করে ফ্রেশ হয়ে, স্নান টান করে। তো চলো, বসে থাকবো না আর, বেশি বকবক করবো না। অনেকক্ষণ কথা বলে নিয়েছি, অলরেডি 3 মিনিট হয়ে গেছে। চলো যাই, বিছানাটা পরিষ্কার করি, দেন স্নান করে তোমাদের সাথে স্নান করার পরে কথা হবে, কেমন? চলো, টাটা। দেখো তোমরা আমার বিছানার কীরকম বেহাল অবস্থা, মানে যাচ্ছে তাই হয়ে গেছে, মানে হয়ে আছে আর কি। ব্ল্যাঙ্কেট, পুতুল, নাইটি পরে কি অবস্থা হয়ে আছে, তো তোমাদেরকে এক ঝলক দেখাই, দেন আমি পরিষ্কার করব। তো চলো, দেখে নিলে তোমরা। তো চলো এবার ম্যাজিক দেখাই, ম্যাজিকের মতো আমি পরিষ্কার করে নেব। এই যে দেখো, ম্যাজিক হয়ে গেছে, আমি পুরো ক্লিন করে নিয়েছি। আর এটা নতুন বেডশিট, এটা বিছিয়েছি। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো, সামনে থেকে কালারটা খুব সুন্দর। আর ওই বালিশটা আমি খাটের থেকে বের করেছি, কারণ মাম্মা একটা বালিশ নেয় আর আমার বালিশ ছাড়া ঘুম হয় না। তো ওই জন্য আমারও একটা বালিশ বের করে নিয়েছি। আর এই সোফার বালিশগুলো ঢোকানো ছিল, এই দুটোও বের করেছি। আর সোফাটাও পুরো গোছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে। সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। এমনি ভয়েসে ছিল, বাট এই টিভিটা চলছিল না, ওই কারণে আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো আর কি। তো এই যে দেখো, টিভি চলছে, গোপাল ভাঁড় এত জোরে জোরে চলছিল, তো তোমরা কিছু শুনতেই পেতে না। দেখো আমার তো সব পরিষ্কার হয়ে গেছে। এইবার তোমাদের দেখাই কতগুলো জামা কাপড় আমার কাচতে হবে। এই যে দেখো, এতগুলো জামা আমার কাচতে হবে। আর আমি গিজারটা চালিয়েও
দিয়েছি, তো এটাকে আমি এখন অফ করে দেব। তো চলো। তো ফ্রেন্ডস দেখো আমার জামা কাচাও হয়ে গেছে আর আমি ছাদে মেলতে এসেছি। মানে জামাগুলোকে মেলে দিয়ে দেন গিয়ে আমি স্নান করব। আর এই নাইটিটা যেহেতু আমি কালকে রাতে পরেছিলাম ওই জন্য এই নাইটিটা পরে নিয়েছি। আর এটা পরে কাচাকুচিগুলো করেছি আর কি। আর দেখো দুটো বড় বড় মানে দুটো ঘরের দুটো বেডশিট আর 4-5টা নাইটি আর কি আমি কেচেছি। আর এগুলো না এত ঠান্ডা পড়েছে না, আমি গরম জল করে গিজারে গরম জল করে জ্বালিয়ে মানে কেচেছি আর কি। মানে এত শীত করছিল, মানে ভাবো তোমরা এখনও ঠান্ডা পড়তে কত দেরি। আমি ভীষণ শীত কাতুরে, বুঝলে তো। মানে শীতের সময় যে আমার কি হবে ভগবান জানে। তো চলো ঝটাপট করে নিচে যাই, স্নান করব। হাই, তোমাদের সাথে সেই সকালে কথা হলো সামনাসামনি, তারপরে থেকে আর কথা হয়নি। কারণ আমি প্রচুর কাজ করেছি আজকে, তোমরা তো দেখতেই পেলে। বক্স খাটের নিচটা পুরো নোংরা ছিল, মানে ধুলো বালি ভর্তি ছিল। পুরো ক্লিন করেছি, ডিপ ক্লিন করেছি। দেন যেগুলো রেগুলার ইউজের না সেগুলো নিয়ে খাটের মধ্যে ঢুকিয়েছি। আর তারপরে গিয়ে বিছানা পরিষ্কার করেছি, ঘর মুছেছি, জামা কাপড় মেলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। আর এইবার স্নান করে চলে এসেছি। দেখো আমি চুলে শ্যাম্পু করে নিয়েছি, আর এই জাস্ট এলাম স্নান করে। আর নিচে গেছিলাম জানো তো, স্নান করে উঠে মানে ফোনটা অন করব। আর নিচে ওই যে হয় না হরেক মাল 30 টাকা যায় তো ওখান থেকে গিয়ে আমি 3টে চুবড়ি কিনে নিয়ে এসেছি। কারণ আমার চুবড়ি ছিল না, 2টো ছিল। আর যখন অনেক করে মাছ আনে না 2-3 রকম করে, দুটো চুবড়ি যেহেতু আমার মানে ভীষণ অসুবিধা হয়, ওই জন্য একসাথে 3টে 30 টাকা করে নিয়েছে। হ্যাঁ 30 টাকা, তো 30 টাকা করে 3টে চুবড়ি কিনে নিয়ে এসেছি। 30 টাকা না 20 টাকা করে নিয়েছে, আমার মনে পড়ছে না, 20 টাকা মেবি হবে। 3টে নিয়ে এসেছি। আর একটা ছোট চুবড়ি নিয়ে এসেছি মাম্মার ফুল তোলার জন্য। আর একটা ছোট বালতি নিয়ে এসেছি। বালতিটা নিতাম না, ওই যে ঈশা স্নান করতে গেছে বালতিটা নিয়ে, ওর জন্য নেওয়া বিশেষ করে, যে মাম্মা বালতিটা নাও, আমার খুব পছন্দ হয়েছে। এই তো বাস এই পর্যন্ত। এখন কটা বেজে গেছে দাঁড়াও 1 সেকেন্ড, এখন বাজে 12টা 16 আর আমার এখনও রান্না কমপ্লিট হয়নি, আমি এখনও রান্না বসাইনি। তো চলো আমি বেশি বকবক করব না, তোমাদেরকে সাথে নিয়ে গিয়ে রান্নাঘরে যাই। কি রান্না করব দেখি। আজকে মাছ নেই, চিংড়ি নেই, কারণ দুটো কালকে রান্না করে ফেলেছি। আর ফুলকপি দিয়ে পালং শাক আছে, ফুলকপি আছে দিয়ে একটা সবজি বানাবো। আর বাঁধাকপি বড়ি দিয়ে বানাবো। দেখি যেটা বানাবো সেটা তোমাদেরকে সাথে নিয়ে সাথে নিয়ে তো চলো যাই রান্নাঘরে গিয়ে রান্না করি। চলো। হেডফোন লাগিয়ে নিয়েছি। আমি তো কম না আস্তে কথা বলি। আর রান্নার সময় যদি কথা বলি তোমাদের সাথে, তোমরা মানে শুনতে পাবে না আর কি আমার কথা। তো ওই জন্য হেডফোনটা কানেক্ট করে নিলাম। এবার আস্তে কথা বললেও কোনো অসুবিধা নেই। তো চলো যাই রান্নাঘরে গিয়ে সবজি কাটি, পরে আসছি। আর চলো তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। এই যে দাঁড়াও, এই যে দেখো এই যে এই চুবড়িটা কিনেছি, এটা মাম্মার জন্য। আর এই চুবড়িগুলো, এগুলো সব আমার কাজে লাগবে। ওই যে মাছ আনে না যখন, এই যে দেখো এই 3টে চুবড়ি। কালারটা কেমন হয়েছে জানিও। আর এই যে দেখো মাম্মা এই বালতিটা কিনেছে, ছোট পুচকে মতো একটা বালতি কিনেছে। আর তার সাথে এই যে বালতির ঢাকা আছে। আচ্ছা, ও স্নান করার জন্য কিনেছে। আর এই যে দেখো চুবড়িগুলো ভালো হয়েছে না, এই কালারটা আমার ভীষণ ফেভারিট কালার, ওই জন্য আমি এই কালারটা নিয়েছি। আর মাম্মা এই যে পিঙ্কি তোমার সাজা জিনিস রাখবে ওটার মধ্যে। তো চলো যাই করে নিই। আজকে পালং শাক দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি বানাবো। পালং শাক দিয়ে ফুলকপি দিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে বাঁধাকপিটা বানাবো, বাট বাঁধাকপি বানাতে গেলে দেরি হয়ে যাবে, কারণ ওটা ঝুড়ি ঝুড়ি করে কাটতে হয় অনেক। এতটা সময় নেই আমার কাছে, কারণ আমার রান্না করে উঠে অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো আমি
ফুলকপি আর পালং শাকটা ঝটাপট করে কেটে নিই, আর হাজব্যান্ডকে ফোন করব। ও যদি বলে যে হ্যাঁ তুমি সবজি বানাও বাঁধাকপির একটা, তো বানাবো, আর যদি বলে যে না তো বানাবো না। আমি সন্ধেবেলা ওটা পকোড়া বানাবো, বাঁধাকপির পকোড়া হয় না, তো মাম্মা খেতে ভীষণ ভালোবাসে, তো ওটা সন্ধেবেলা বানাবো। আর এখন আমি শুধুমাত্র ওই পালং শাক আর ফুলকপি দিয়ে বড়ি দিয়ে একটা ডালনা বানাবো। তো চলো ঝটাপট করে কেটে নিই। আর আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি কিন্তু ধুয়ে, দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে, মাম্মা স্নান হয়ে গেছে। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, আর বকবক করবো না, রান্না করে নিয়ে তারপরে দেখা হবে, কেমন? চলো টাটা। কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার ভাতটা, এটাও ফুটে গেছে, প্রায় হব হয়ে এসছে, ফুটে তো গেছে অনেকক্ষণ আগে। তো আমি এটার ফ্যান ঝাড়িয়ে নেব। দেন এই যে দেখো ফুলকপি কাটা হয়ে গেছে, ফুলকপি আলু আমি অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটাকে ভাপিয়ে ফেলে দেব। আর এই যে দেখো আমার পালং শাকটা ধুতে অনেক সময় লেগেছে, কারণ এর মধ্যে না প্রচুর কাদা ছিল, আমি মানে 15-16 বার, তারও বেশি হবে আমি ধুয়েছি, একদম পুরো সাদা করে ধুয়ে নিয়েছি। তো চলো, আর পুরো এটা পরিষ্কার করে নিয়েছি, এখানে কাটছিলাম। তো চলো আমি ঝটাপট করে ভাতটা নামিয়ে নিই, দেন সবজিটা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন? চলো। এই যে দেখো আমি তরকারি বসিয়েও দিয়েছি, এর মধ্যে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি আর আলু পালং শাক, মানে ফুলকপি আর আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে পালং শাকটা দিয়েছি। আর দেখো পালং শাক থেকে কত জল উঠেছে। আর ওই যে ওদিকে বড়িটা, ওটাও আমি ভেজে নিয়েছি আগে। তো এই জলটাকে পুরো মারবো, তারপরে আরেকটু অল্প সামান্য জল দেব, দিলে আমার এই সবজিটা রেডি হয়ে যাবে। তো চলো এটা কষাতে থাকি। তো এই যে দেখো আমি কষাতে কষাতে তোমাদের সাথে বকবক করছিলাম, বাট হেডফোনটা চার্জ ছিল না, সেটাই মানে সেটা আমার মাথাতেই ছিল না, আমি এত কথা বলছিলাম বাট একটা কথা শোনা যাচ্ছিল না পরে। তো তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি ওটা সেদ্ধ মানে কষছি, তারপরে জল দেব, এটাই বলছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি আর কি। তো চলো ওইদিকে তো সবজিটা ভাজা ভাজা হচ্ছে, তারপরে জল দেব, জল দিয়ে একদম পুরো মানে কি জলটা শুকিয়ে শুকিয়ে আসবে, তখন গিয়ে নামিয়ে নেব। আর ছাদে জামাগুলো মেলে এসেছি, শুকিয়ে গেছে হয়তো অলরেডি, 1:30 বাজে এখন। তো চলো দেখাই ফাইনাল লুক। এই যে দেখো আমার রেডি হয়ে গেছে সবজিটা, ফুলকপি দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে বড়ি দিয়ে সবজি। তো সবজি তো হয়ে গেছে, আর মাম্মাকে দেখো আমি খাওয়াতে বসে গেছি, আর ওর খাওয়ানো মানে ভীষণ দুষ্টুমি, দেখো দুষ্টুমি করে করে খাচ্ছে। আর ভাতটা ভীষণ গরম ছিল, আর আমি ওকে খাওয়াতে খাওয়াতে নিচেও গেছিলাম, কারণ আমাদের এসির যে পাইপ দিয়ে জলটা নিচে পড়ে, তো সেই পাইপটা একদম নিচ পর্যন্ত আছে, আর এত ওপর থেকে ভাবো তুমি, আর কেউ একজন ওটা ধরে টানছিল, একটা বাচ্চা। তো ওই জন্য আমি গেছিলাম নিচে, এসে আবার আমি ওকে খাওয়াতে মানে লেগে গেছি আর কি। আর ওর খাওয়াতে তো 2 ঘন্টা টাইম লাগে, আমার এখনও খাওয়া হয়নি, ওকে খাওয়াবো, আমি খাবো, তারপরে গিয়ে তোমাদের সামনে আমি আসবো আর কি। আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে কি দিয়ে খেলাম, ওই যে সবজিটা বানিয়েছিলাম ফুলকপি আর পালং শাক দিয়ে, তো সেটা দিয়ে আমি খেলাম, মামাও খেলো। ও অতটাও পছন্দ করে না বড়ি খেতে, ফুলকপিটা খেতে ভালোবাসে, তাই ফুলকপি দিয়ে খেয়ে নিয়েছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 4:20। তো মাম্মা শুয়ে পড়েছে, কিন্তু ও এখনও ঘুমায়নি, কালকের এতক্ষণে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এখনও ঘুমায়নি, যেহেতু আমি ওর কাছে যাইনি। আর বলেছিলাম না তোমাদেরকে রান্না করতে করতে যে অনেক কাজ আছে, তো সেটা করছিলাম। অনেক কাজ বলতে আলমারি গোছাচ্ছিলাম, আর ঈশার বাপির মানে ওর জামা প্যান্টগুলো গোছাতে বলেছিল, তো প্যান্টের জায়গায় প্যান্ট, টি শার্টের জায়গায় টি শার্ট, শার্টের জায়গায় শার্ট, আর মানে বেল্ট, সব কিছু আলাদা 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 করে গোছাচ্ছিলাম, ওই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ওটা করছিলাম, এই জাস্ট কমপ্লিট হলো। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, দেন তারপর মাম্মাকে ঘুম পাড়াবো। আর ও এখন
এখনও ঘুমায়নি। আমি যেহেতু ওর কাছে যাইনি ওই জন্য ও ঘুমায়নি। আমি বললাম যে তুমি শোও, আমি আসছি। তো ওই যে ও শুয়ে আছে। আর ছাদে জামাগুলো তো মেলে এসছিলাম, ওকে ঘুম পাড়াবো আগে, দেন তারপর ছাদে জামাগুলো তুলতে যাব। আর 4:20 বাজে এখন না। দেখো বাইরে কোনো আর রোদ নেই কিন্তু, মানে সন্ধে হব হব ভাবো তোমরা, 4:20 সময় সন্ধে হব হব ভাব, মানে এখনও পুরোপুরি হয়নি, 5টাতে হবে। তো এই তো 4টে 4:30 পর্যন্ত আমার এইরকমভাবে কেটে গেল দুপুরবেলার থেকে, মানে কাজ করতে করতে রীতিমতো। দুপুরে রান্না করলাম তাড়াহুড়ো করে, তারপরে ভাত খেলাম, খেয়েই বসলাম না, কাজ করা শুরু করলাম। এই যে এখন উঠলাম সব কাজ কমপ্লিট করে, এবার মাম্মাকে ঘুম পাড়াবো, তারপরে জামাগুলো তুলবো, সেগুলো এনে গোছাবো, গোছাতে গোছাতে সন্ধে হয়ে যাবে, সন্ধে দেবো, আবার সন্ধ্যের খাবার বানানো, মানে একই 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 সব একই, এভরি ডে একই রুটিন। বোর হয়ে গেছি জাস্ট। তো ছাড়ো, করতেই হবে। তো চলো আমি গিয়ে মাম্মাকে ঘুম পাড়াই, দেন তোমাদের সাথে পরে দেখা হবে, কেমন? চলো টাটা। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলে উঠলাম, উঠে মাম্মাকে ঘুম পাড়ালাম। আর এই যে আমার জামাগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলেও নিয়েছি আমি, পুরোপুরি সব শুকিয়ে গেছে। আর তুলে নিয়ে আমি নিচে যাব, গিয়ে এগুলোকে ভাঁজ করব। অলরেডি 5টা 5:30 বেজে গেছে, মানে 5:30 না, 5টা বাজে হয়তো এখন। তো আমি গিয়ে জাস্ট ভাঁজ করে রেখেছি আর সন্ধে হয়ে গেছে, মানে শোয়ারও টাইম পাইনি। তো চলো সন্ধেবেলা দেখা হবে। এই যে সন্ধেও হয়ে গেছে আর এখন 7:30 বাজে, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম আমি বাঁধাকপির পকোড়া বানাবো, কিন্তু মাম্মাকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে আমি খাবো না। তো ওই কারণে শুধুমাত্র ওর জন্য করলাম না। আর এই যে দেখো আমি আলু দিয়ে আর এই ডিমটা দিয়ে একটা মানে খুব সুন্দর একটা মানে ঝুড়ি টাইপের বানাই, তো তোমরা দেখতে পাবে লাস্টে কেমন করে বানাই। এই যে দেখো আলু পুরো ঘুগনির মতো আলু কেটে আর ডিমটাকে ঝুড়ি করে, এটা খেতে আমার ভীষণ টেস্টি লাগে। কাঁচা লঙ্কা আর শুধু পেঁয়াজের মধ্যে, আদা রসুন কিচ্ছু দিই না। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল। এটা আমি একটা মানে ইউটিউব দেখে শিখেছিলাম, মানে বাংলাদেশে যেসব রান্নাগুলো দেখায় না, সেখান থেকে শিখেছিলাম। তো চলো মামাকে এই যে খেতে দিয়ে দিলাম। এখন 9:30 বেজে গেছে, আর ওর মানে খাইয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি ও কী করছে। এই যে দেখো খেয়ে নিয়ে ড্রয়িং করছে, আর আমি শুয়ে শুয়ে ভিডিও করছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করে দেব। আর এই যে নতুন পেন্সিল বক্স কিনেছে, ল্যাপটপ দেয়া, যেটা তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো ও আঁকতে থাকুক, আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, কেমন? চলো গুড নাইট।